আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, প্রিয় আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে বলবো, যারা দোয়া করে করে ক্লান্ত হয়ে গিয়েছেন, এক কথায় আমার ভাই বোনেরা দোয়া করতে করতে ক্লান্ত হয়ে যাওয়া আর কি। যেরকম একটা সময় আমার হয়েছিল, আমি অনেক দোয়া করেছি, প্রচুর দোয়া করেছি, দোয়া করতে করতে এক সময় আমি ক্লান্ত হয়ে গিয়েছি। আমি লাস্ট ভেবেছি যে দোয়া করা ছেড়ে দেব, কারণ তো দোয়া করি, কই আল্লাহ তো কবুল করে না। তারপর বুঝতে পারলাম যে আসল যেটা আমল ওটাই করিনি, ওই জন্যই দোয়া কবুল হয়নি। তারপর ওই আমলটা করেছি, আস্তে 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 আমার দোয়াটা কবুল হয়ে গিয়েছে। আমল একটাই, ইস্তেগফার। আপনি যদি সুন্দর করে আপনি নিয়মিত ইস্তেগফার করতে পারেন, আপনার জীবন ইনশাল্লাহ 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 বদলে যাবে। কারণ তার প্রমাণ আমি নিজে। আমি অনেক ইউটিউবারের আগে ভিডিও দেখতাম ইস্তেগফারের উপর, আমি অনেক ইস্তেগফার করেছি, তারপর আমার দোয়াটা কবুল হয়েছে। আমার অনেক দোয়া কবুল হয়েছে ইস্তেগফার করে। পাশাপাশি আমি তাহাজ্জুদের নামাজও আদায় করেছি, কারণ তখন আমি এতটা ক্লান্ত ছিলাম, মানে এক কথায় মানে কোনো রাস্তা ছিল না আমার। আমি এতটা কারোর সাথে কথা বলতাম না, কোথাও বেরোতাম না, একা রুমে থাকতাম। কারোর সঙ্গে কারোর কথা শুনলে আমার রাগ হতো, কারোর মুখে তাকালেও আমার রাগ হতো। তখন আমি ভাবলাম যে আমি কি করব, আমি কি মারা যাব? আর মাঝে মাঝে আমি নামাজ আদায় করে আমি আল্লাহকে বলতাম যে আল্লাহ তুমি আমাকে নিয়ে নাও, হয় আমাকে শান্তি দাও আর না হয় আমাকে নিয়ে নাও। চারোদিকে আমার খালি অশান্তি অশান্তি অশান্তি। তারপর আমি আস্তে আস্তে ইস্তেগফার করা আরম্ভ করলাম। আস্তে আস্তে আমার জীবনটা পরিপূর্ণভাবে বদলে গেল। আজকে আমি এখন ইউটিউবে পাশাপাশি অল্প স্বল্প ভিডিও বানাই। আগে ভিডিও বানাতাম না। আগে খালি টেনশন নিয়ে ব্যস্ত থাকতাম যে আমার এত টেনশন কেন? চারিদিকে মানুষ দেখি, লগের বন্ধু বান্ধব কতটা শান্তি নিয়ে পরিপূর্ণভাবে ঘোরাফেরা করছে, কত শান্তি ওদের জীবনে। আর ওদেরকে দেখতাম আর ভাবতাম, আল্লাহকে দোয়া করতাম যে আল্লাহ আমি কবে এরকম একটা লাইফ পাবো, কবে আমি শান্তি পাবো। কিন্তু আমি তখন জানতাম না। আমি নামাজ পড়তাম আলহামদুলিল্লাহ, 5 ওয়াক্ত নামাজই পড়তাম, কিন্তু ইস্তেগফার পড়তাম না, ইস্তেগফার করতাম না। আর কারো মানুষের সঙ্গে যে এত কথাবার্তাও বলতাম না। এরকম একটা মনে অশান্তি ছিল, খালি অস্থিরতা অস্থিরতা। এরকম ভাবতাম যে আমি কোথায় গেলে আমি শান্তি পাবো, কোথায় গেলে আমি শান্তি পাবো। তারপর আস্তে আস্তে ইস্তেগফার করা আরম্ভ করি। ফার্স্টে 1000, ফার্স্টে 500, তারপরে 1000, তারপরে 2000, এরকম করে আমি এখন অনেক ইস্তেগফার করি, অনেক। এখন করতে করতে আমার অভ্যাসও পরিণত হয়েছে। আলহামদুলিল্লাহ আমার জীবনে কোনো ধরনের টেনশন নেই। সব ফার্স্ট আমি একটা কথাই ভাবি যে আল্লাহ তো আছে, আমার কিসের টেনশন? আল্লাহ তো আছে, আল্লাহ তো দেখছে। পরিপূর্ণ ভরসা আল্লাহ। এই জন্যই বলছি, যারা দীর্ঘদিন ধরে দোয়া করেই যাচ্ছেন, কোনোভাবে দোয়া কবুল হচ্ছে না, এই আমল ওই আমল ওই আমল করছেন, কিন্তু কোনো কাজ হচ্ছে না, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনি পরিপূর্ণভাবে ইস্তেগফার করেন। আপনি নামাজ আদায় করবেন, জোহর নামাজ পড়েছেন, ওখানে বসে আপনি 1 থেকে 3 বার পড়তে পারেন। ছোট তসবিহ যেটা 100 বার করে পড়লেও 300 বার হয়ে যাবে। 300 বার ইস্তেগফার পড়লে কত সময় লাগবে? অল্প সময়। এরকম করে আস্তে 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 বাড়াবেন। আসরের নামাজ আদায় করবেন, তখন পড়বেন 2-3 বার ছোট তসবিহটা হাতে নিয়ে। 3 বার পড়লে 300 বার হয়ে যাবে। দুপুরবেলা পড়বেন, মাগরিবের নামাজে পড়বেন 300 বার, এশার নামাজে পড়বেন 300। যদি আপনি নামাজটা আদায় করতে পারেন ঠিকঠাক, 300 বার ইস্তেগফার এটা একটা বড় কিছু না, আহামরি বড় কিছু না। আপনি করতে পারেন, দেখবেন ما আস্তে আস্তে عنده আপনার একটা حد অভ্যাস হয়ে واشكي যাবে। له بس الله وهاي الشيله عاتبته هاي انا اللي رقضت بالعاشر ولاقاها اخوتها بحافر غيرها الماي ما عنده তার প্রমাণ আমি নিজে আমি করেছি। এখনও আমি করি। এখন প্রত্যেক নামাজে পড়ি। মাঝে কাজের চাপ থাকলে নামাজ পড়ে উঠে যাই, কিন্তু বাদে পড়ে নেই, অল্প পরে পড়ে নেই। আর আমরা তো মেয়ে মানুষ, ঘরের কাজ টাজ যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাকভাবে আদায় করতে পারি, তাহলে এই 300 বার ইস্তেগফার করতে পারবো না? 300 বার করে 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 আস্তে আস্তে বাড়িয়ে দিবেন। দিনে 1000 বার পড়বেন, দেখবেন আর কোনো আমল আপনাকে করতে হবে না, খালি ইস্তেগফার পড়লেই হবে। আর 5 ওয়াক্ত নামাজ